আজ ছিল দাদার বিয়ে, তাই আমি এই হলুদ রঙের শাড়িটা সিলেক্ট করেছিলাম গায়ে হলুদে পরার জন্য। গায়ে হলুদ আর হলুদ রঙের শাড়ি পরবো না তাই কখনো হয়? এসে দেখছি আশীর্বাদ চলছে। যেহেতু বৌদিদের বাড়ি থেকে আগে আশীর্বাদ করে যায়নি, তাই বিয়ের দিন সকালে আশীর্বাদ করতে এসেছিল। তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ আশীর্বাদের পর গায়ে হলুদ, তার বেলা এমনিতেই ছোটো, তাই জেঠিমা কাকিমারা সবাই মিলে নিয়মকানুনগুলো তাড়াতাড়ি করছিল। আর বাঙালি বিয়ের তো রিচুয়ালসের শেষ নেই, বিশেষ করে যখন এই সানাইটা বাজে, বিয়েবাড়ির অর্ধেক আনন্দটা মনের মধ্যে যেন পূরণ হয়ে যায়। বিয়েবাড়ি ফিলিংস আসে। আর এই গায়ে হলুদের পর্ব সবাই মিলে যখন একই রঙের শাড়ি পরে হলুদ নিয়ে মাখামাখি করে, খুবই সুন্দর লাগে। গায়ে হলুদের পর চলছিল নানিমুখ, যেটা জেঠিমা জেঠু সবাই মিলে নিয়ম মেনে করতে হয়। আর এই ছিল গায়ে হলুদের তত্ত্ব, যেগুলো সাজানো হচ্ছিল ফটোশ্যুটের জন্য। তত্ত্বগুলো বেশ সুন্দরভাবে জামাইবাবু, দিদি, বৌদি, আমি সাজিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তত্ত্ব পাঠানোর জন্য সব গাড়িতে তুলে দেওয়া হচ্ছিল, কারণ হলুদ পাঠালে তবেই বৌদি আবার সেখানে স্নান করতে পারবে, তাই তাড়াতাড়ি করে তত্ত্ব পাঠানো হচ্ছিল। আর আমরা এসেছিলাম দাদাকে নিয়ে নদীতে স্নান করাতে। এই হলো আমাদের নদীঘাট, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। তো স্নান করানো হয়ে গেছে, তো আমরা এখন ফিরছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, বরের গাড়িয়ে চলে এসেছে। তো আমরা এখন সবাই যাব বিয়ে দিতে, আর দাদাও রেডি। গাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছিল, আর দাদাকেও কিন্তু এসব পোশাকে খুব সুন্দর লাগছিল। নেক্সট পার্ট আসছে পরের ভিডিওতে। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।